অনলাইনে পোশাক কিনে প্রতারিত হয় দিনাজপুরের ঘোড়াঘাটের ৬০ জন স্কুল শিক্ষার্থী। তাদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ। ২৪শে ফেব্রুয়ারি ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ৬০ জন শিক্ষার্থী একটি অনলাইন পেজ থেকে পোশাক অর্ডার করলে তারা নির্ধারিত সময়ে পণ্য হাতে পাননি এবং পরবর্তীতে বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতারিত শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় সাবেক মেয়র আব্দুল সাত্তার মিলন বলেন, শিক্ষার্থীদের অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন এবং প্রতারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে এবং ৬০ জন শিক্ষার্থীর মাঝে নতুন এক কালার পোশাক উপহার দেওয়া হয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, কিছু ছাত্রী থানায় একটি অভিযোগ করেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে। উপহার গ্রহণের পর শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার অঙ্গীকার করেন। এই সংক্রান্তে তারা আমার থানাতে অভিযোগ দিলে আমরা এই অভিযোগ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি এবং প্রতারক চক্রকে ধরার চেষ্টা অব্যাহত আছে আমাদের।